হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 13। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ক্লাস আমরা কোন কোন নতুন স্ট্রাকচার শিখতে চলেছি। এই জায়গাটা আমার কাছে অচেনা, এটা আমার কাছে অজানা দেশ ছিল, বিষয়টা তার কাছে অজানা ছিল, এরকম ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করে থাকি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো অচেনা বা অজানা, আর এর জন্য আমরা ইংলিশে ব্যবহার করতে পারি আননোন। ফর এক্সাম্পল, এই জায়গাটা আমার কাছে অচেনা। This place is unknown to me. This place is unknown to me. This place মানে এই জায়গাটা, is unknown মানে অচেনা বা অজানা, to me মানে আমার কাছে। এটা আমার কাছে অজানা দেশ ছিল। It was unknown country to me. It was unknown country to me. It was unknown country, that means এটা অজানা দেশ ছিল, to me মানে আমার কাছে। এক অজ্ঞাত ব্যক্তি তার সব টাকা চুরি করেছে, বা বলতে পারেন এক অচেনা ব্যক্তি তার সব টাকা চুরি করেছে। An unknown man has stolen all her money. An unknown man has stolen all her money. An unknown man মানে এক অজ্ঞাত ব্যক্তি, হ্যাজ স্টোলেন মানে চুরি করেছে, অল হার মানি মানে তার সব টাকা। খবরটা তার কাছে পুরোপুরি অজানা ছিল না। The news was not entirely unknown to him. The news was not entirely unknown to him. The news মানে খবরটা, was not entirely unknown মানে পুরোপুরি অজানা ছিল না। entirely মানে কি পুরোপুরি, এখানে আপনারা কমপ্লিটলিও বলতে পারতেন। to him মানে তার কাছে, বিষয়টা তার কাছে অজানা ছিল। it was unknown to him. It was unknown to him বা আপনারা বলতে পারেন the matter was unknown to him. It was unknown, that means বিষয়টা অজানা ছিল বা এটা অজানা ছিল, to him মানে তার কাছে। আমি কোনো অজানা ব্যক্তির সাথে কথা বলি না। I don't talk to any unknown person. I don't talk to any unknown person. I don't talk মানে আমি কথা বলি না, to any unknown person মানে যে কোনো বা কোনো অজানা ব্যক্তির সাথে বা অচেনা ব্যক্তির সাথে, বা আপনারা বলতে পারেন অজ্ঞাত ব্যক্তির সাথে। আমি তাকে অচেনা ব্যক্তির সাথে কথা বলতে দেখেছি। I saw him talking to an unknown person. I saw him talking to an unknown person. I saw him, that means আমি তাকে দেখেছি, talking মানে কথা বলতে, to an unknown person মানে একজন অচেনা ব্যক্তির সাথে। আজকে প্রথম স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আজকের পরের স্ট্রাকচার। আমি অনিচ্ছা সত্ত্বেও এটা খেয়েছি। তারা অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরল। সে অনিচ্ছা সত্ত্বেও গান গাইল। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো অনিচ্ছা সত্ত্বেও বা অনিচ্ছায়। এর জন্য আমরা ইংলিশে ব্যবহার করতে পারি রিল্যাক্টেন্টলি। রিল্যাক্টেন্টলি, ফর এক্সাম্পল, আমি অনিচ্ছা সত্ত্বেও এটা খেয়েছি, দ্যাট মিন্স আমার ইচ্ছা ছিল না এবং তার সত্ত্বেও আমি এটা খেয়েছি। তো এরকম ধরনের বাক্য বলার জন্য আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, I ate it reluctantly. I ate it reluctantly. I ate it মানে আমি এটা খেয়েছি। এখানে ate, ইটের সেকেন্ড ফর্ম। reluctantly মানে অনিচ্ছা সত্ত্বেও।
সে আমার অনিচ্ছা সত্ত্বেও এখানে এসেছে। He came here despite my reluctance. He came here despite my reluctance. অথবা আপনারা বলতে পারেন he came here reluctantly. He came here reluctantly. অনিচ্ছা সত্ত্বেও এই কথাটা বোঝাবার জন্য আমরা যেমন reluctantly ব্যবহার করতে পারি, তার সাথে সাথে কিন্তু আমরা despite someone's reluctance এটাও আমরা ব্যবহার করতে পারি। He came here মানে সে এখানে এসেছে। Despite my reluctance মানে আমার অনিচ্ছা সত্ত্বেও, বা আপনারা বলতে পারেন reluctantly, সেটাও হবে। আমরা অনিচ্ছা সত্ত্বেও চুপ করলাম, মানে আমাদের ইচ্ছা ছিল না কিন্তু তার সত্ত্বেও আমরা চুপ করলাম। এটাকে আমরা ইংলিশে বলতে পারি we reluctantly kept quiet. We reluctantly kept quiet. We reluctantly মানে আমরা অনিচ্ছা সত্ত্বেও, kept quiet মানে চুপ করলাম। তারা অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরল। They returned home reluctantly. They returned home reluctantly. They returned home, that means তারা বাড়ি ফিরল। Reluctantly মানে অনিচ্ছা সত্ত্বেও। আমি অনিচ্ছা সত্ত্বেও তাকে ফোন করলাম। I called him reluctantly. I called him reluctantly. I called him মানে আমি তাকে ফোন করলাম। Reluctantly মানে অনিচ্ছা সত্ত্বেও। কল মানে ডাকাও হয়, তো বলতে পারি আমি তাকে ডাকলাম, এটার জন্য আমরা ইংলিশে বলতে পারি I called him. সে অনিচ্ছা সত্ত্বেও গান গাইল। He sang reluctantly. He sang reluctantly. He sang, that means সে গান গাইল। Reluctantly মানে অনিচ্ছা সত্ত্বেও বা অনিচ্ছায়। সে অনিচ্ছা সত্ত্বেও আমার সাথে কথা বলছে। He is talking to me reluctantly. He is talking to me reluctantly. He is talking, that means সে কথা বলছে, to me মানে আমার সাথে, reluctantly মানে অনিচ্ছা সত্ত্বেও। আজকের সেকেন্ড স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের লাস্ট স্ট্রাকচার। তুমি কি অন্য কিছু চাও? আমরা আজ অন্য কিছু খাবো। তারা অন্য কিছু কথা বলছে। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে আমরা যেই কথাটি কমন দেখতে পাচ্ছি সেটা হলো অন্য কিছু, আর এর জন্য আমরা ইংলিশে ব্যবহার করতে পারি something else অথবা anything else. Something else অথবা anything else. For example, তুমি কি অন্য কিছু চাও? এর জন্য আমরা ইংলিশে বলতে পারি Do you want anything else? Do you want anything else? চেষ্টা করবেন যখনই আমরা কোনো নেগেটিভ কথা বলবো বা আমরা প্রশ্ন করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা এনিথিং এলস এর ব্যবহার করব, আর যখনই আমরা কোনো পজিটিভ স্টেটমেন্ট বলবো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সামথিং এলস এর। Do you want, that means তুমি কি চাও, এনিথিং এলস মানে অন্য কিছু। আমরা আজ অন্য কিছু খাবো। We will eat something else today. We will eat something else today. We will eat মানে আমরা খাবো, something else মানে অন্য কিছু, today মানে আজ। যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স তার জন্য আমরা ইউজ করেছি সামথিং এলস এর। তারা অন্য কিছু কথা বলছে। They are talking about something else. They are talking about something else. They are talking মানে তারা কথা বলছে, about something else মানে অন্য কিছু বা অন্য কিছুর ব্যাপারে। তুমি অন্য কিছু ভাববে না। You won't think of anything else. You won't think of anything else. You won't think, that means তুমি ভাববে না, of anything else মানে অন্য কিছু।
সেন্টেন্সটা যেহেতু নেগেটিভে আছে সেহেতু আমরা ব্যবহার করেছি এনিথিং এলস। আমরা অন্য কিছু আনতে পারি। We can bring something else. We can bring something else. We can bring, that means আমরা আনতে পারি। Something else মানে অন্য কিছু। আমাদের মধ্যে অন্য কিছু কথা হয়েছিল। We talked about something else. We talked about something else. We talked, that means আমরা কথা বলেছিলাম বা আমাদের মধ্যে কথা হয়েছিল। About something else মানে অন্য কিছু। তাদের অন্য কিছু দরকার। They need something else. They need something else. They need, that means তাদের দরকার। Something else মানে অন্য কিছু। তারা অন্য কিছু নিয়ে আলোচনা করছে। They are discussing something else. They are discussing something else. They are discussing, that means তারা আলোচনা করছে। Something else মানে অন্য কিছু। আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।